পরিবারের সদস্যবর্গ, পরিবারের প্রধান ব্যক্তির প্রতি বীতশ্রদ্ধ, অথচ সেই প্রধান ব্যক্তি দিনের একজন দায়ী। সে মানুষকে দিনের দিকে ডাকে, আর তার ছেলে তার প্রতি বীতশ্রদ্ধ, কারণ সে দেখে যে আমার বাবা তো মানুষকে দিনের দিকে ডাকে, অথচ তার ব্যক্তি চরিত্র উৎকৃষ্ট নয়। যে আমার পরিবারের ছেলে যদি দিন বিমুখ হয়, তা আমি নিজেকে সম্পূর্ণ দায়মুক্ত ভাবতে পারি না। আমি মানুষকে দিনের কথা বলছি, আমার ছেলে মেয়ে কেন দিনের প্রতি আগ্রহী উৎসাহী থাকবে না? উত্তম চরিত্র মুসলমানদের তো দাওয়াতি অস্ত্রও ছিল। একসময় বিশ্বব্যাপী যে ইসলাম প্রচার হয়েছে, নতুন নতুন এলাকায় মুসলিমগণ গিয়েছে, আর অমুসলিমগণ তাদেরকে স্বাগত জানিয়েছে। সাহাবায়ে কেরাম, তাবিঈন বিভিন্ন জায়গায় গিয়ে বসতি স্থাপন করেছেন। তখন তাদের দেখা দেখি অমুসলিমগণ ইসলাম গ্রহণ করেছে। যে সুবহানাল্লাহ, কি ভালো চরিত্র! এত ভালো চরিত্র যাদের, তাদের দিন খাঁটি না হয়ে পারে না। আখিরাতে যদি বাঁচতে হয় তো অবশ্যই ভালো ভালো চরিত্র অর্জন করতে হবে, অসৎ চরিত্র থেকে নিজেকে মুক্ত করতে হবে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু, ফাকাদ ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আসকালা শাইইন ইউদাউ ফি মিজানিল আবদি ইয়াওমাল কিয়ামা আল খুলুকুল হাসান। আমাদের এই দিনে, ইসলামে, আখলাক চরিত্র অতীব মূল্যবান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় নিজের আগমনের একটা বড় কারণ বলেছেন উত্তম চরিত্র শিক্ষা দেওয়া। বইস্তু লিউতাম্মিমা মাহাসিনাল আখলাক, আমাকে পাঠানোই হয়েছে ভালো ভালো চরিত্র যাতে মানুষের মধ্যে পরিপূর্ণরূপে এসে যায়, সেই প্রচেষ্টা চালানোর জন্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও অতি উচ্চ আখলাকের মালিক ছিলেন। সাহাবায়ে কেরামকে তিনি তা শিক্ষাও দিয়েছেন, এবং সবাই যাতে গুরুত্বের সঙ্গে ভালো ভালো চরিত্র অর্জনের চেষ্টা চালায়, সে লক্ষ্যে তিনি এত বেশি উৎসাহ দিয়েছেন যে তিনি আখলাক চরিত্র সম্পর্কে বলেছেন, ভালো চরিত্র সম্পর্কে, যে আখিরাতে কিয়ামতের দিন মিজানে, দাড়িপাল্লায় সবচেয়ে বেশি ওজনওয়ালা যে জিনিস রাখা হবে তা হলো উত্তম চরিত্র। এবং উত্তম চরিত্র মুসলমানদের তো দাওয়াতি অস্ত্রও ছিল। একসময় বিশ্বব্যাপী যে ইসলাম প্রচার হয়েছে, নতুন নতুন এলাকায় মুসলিমগণ গিয়েছে, আর অমুসলিমগণ তাদেরকে স্বাগত জানিয়েছে। তারপরে বিভিন্ন জায়গায় মুসলিম মনীষীবৃন্দ, আউলিয়া কিরাম, এবং শুরু থেকে সাহাবায়ে কেরাম, তাবিঈন বিভিন্ন জায়গায় গিয়ে বসতি স্থাপন করেছেন। তখন তাদের দেখা দেখি অমুসলিমগণ ইসলাম গ্রহণ করেছে, তাদেরকে দেখে দেখে। যে সুবহানাল্লাহ, কি ভালো চরিত্র! এত ভালো চরিত্র যাদের, তাদের দিন খাঁটি না হয়ে পারে না। তো এই চরিত্র দেখে দেখে মানুষ ইসলাম গ্রহণে উৎসাহ পেয়েছে। আজ আমরা আমাদের সেই শক্তি হারিয়ে ফেলেছি, এই অস্ত্র হারিয়ে ফেলেছি। আমরা অনেক কিছু করছি, ভালো ভালো বহু কাজ করছি, দিনের দাওয়াত দিচ্ছি, ওয়াজ নসিহত করছি, বই পুস্তক লিখছি, সবই করছি, কিন্তু ব্যক্তি জীবনে উত্তম চরিত্রের চর্চা বড় কম। আমরা ন্যায় অন্যায়ের বিচারবোধ হারিয়ে ফেলেছি, লোভ লালসার শিকার হয়ে গেছি, অন্যে আমাদের হিংসা বিদ্বেষের শিকার। ঘরে বাইরে আমরা যেখানেই থাকি না কেন, আমরা মানুষের জন্য শান্তিদায়ী হতে পারছি না। উত্তম চরিত্র হারিয়ে ফেলার কারণে মানুষ আমাদের বদাখলাকের শিকার হচ্ছে। মিথ্যাচার করছি, আমানতের খেয়ানত করছি, মানুষকে ঠকাচ্ছি, জোর জুলুম করছি। এই নানা রকমের অসৎ চরিত্রের প্রকাশ আমাদের দ্বারা হচ্ছে। আমি যখন দিনের কথা বলছি,
অন্যদিকে আমার আখলাক চরিত্র সুন্দর নয়, যাকে আমি দিনের দিকে ডাকছি সে আমার বদ আখলাকের পরিচয় পাচ্ছে। আমার প্রতিবেশী দেখছে আমি মানুষকে ঠকাচ্ছি, যাদের সঙ্গে মেলামেশা করি তারা দেখে আমি অদাখলাফি করি। তখন মানুষ বীতশ্রদ্ধ হয়, আমার প্রতি শ্রদ্ধা ভক্তি হারিয়ে ফেলে। এমনও হয় যে এক পরিবারের সদস্যবর্গ সেই পরিবারের প্রধান ব্যক্তির প্রতি বিরক্ত, বীতশ্রদ্ধ, অথচ সেই প্রধান ব্যক্তি দিনের একজন দায়ী। সে মানুষকে দিনের দিকে ডাকে, আর তার ছেলে তার প্রতি বীতশ্রদ্ধ, কারণ সে দেখে যে আমার বাবা তো মানুষকে দিনের দিকে ডাকে, অথচ তার ব্যক্তি চরিত্র উৎকৃষ্ট নয়, তার মধ্যে সততা নেই, নানা রকম অসাধুতা তার দ্বারা প্রকাশ পাচ্ছে। এর ফলে ছেলে মেয়ে স্ত্রী ভাই বোন তার প্রতি শ্রদ্ধা ভক্তি হারায়। ভালো ভালো পরিবারের লোক দেখা যায় বেলাইন হয়ে যায়, ছেলে মেয়ে বেলাইন হয়ে যায়, এমনকি কেউ কেউ নাস্তিক হয়। তো তারা যে বেলাইন হচ্ছে, নাস্তিক হচ্ছে, তো এই জন্যে আমি তাদেরকে যে তারা তাদের নিজেদের কোনো দায় নেই সে কথা বলবো না, তো বাকি আমাদেরও দায় কিছু কম নয়। যে আমার পরিবারের ছেলে যদি মেয়ে যদি দিন বিমুখ হয়, তা আমি নিজেকে সম্পূর্ণ দায়মুক্ত ভাবতে পারি না। আমি মানুষকে দিনের কথা বলছি, আমার ছেলে মেয়ে কেন দিনের প্রতি আগ্রহী উৎসাহী থাকবে না? তো নিশ্চয়ই আমি আমার আখলাক চরিত্র দ্বারা তাদেরকে ধরে রাখতে পারিনি, বরং এমন কিছু তারা আমার ভিতরে দেখেছে যে কারণে তারা এই দিনের প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলছে। তো এইটা বর্তমানকালে আমাদের দেশে বড় ব্যাপক। আমাদের দেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, অধিকাংশ মানুষ মুসলিম। এত মুসলিম যেই দেশে বাস করে সেই দেশে তো অমুসলিম থাকারই কথা না। এটা মুসলমানদের জুলুম নিপীড়নের কারণে তারা বাধ্য হবে ইসলাম গ্রহণ করতে, তা নয়, বরং এই মুসলমানদের দেখা দেখি যে তাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে আকৃষ্ট হয়ে ইসলাম গ্রহণ করবে। হয়তো একটা হিন্দু পরিবার আর তার আশেপাশে অধিকাংশই মুসলিম পরিবার, তো এই মুসলমানদের ন্যায় ইনসাফ, তাদের সহমর্মিতা, সহানুভূতি, উদারতা, এসব দেখে দেখে তো এই হিন্দু পরিবারের সবারই মুসলমান হয়ে যাওয়ার কথা, কিন্তু তা হচ্ছে না, বরং শত্রু ভাবাপন্ন হচ্ছে। এসব দেখে আমরা এটা মনে করতেই পারি যে আমরা আমাদের আখলাক চরিত্র দ্বারা তাদেরকে আকৃষ্ট করতে পারছি না। ইসলাম থেকে দূরে সরে থাকার কারণ আমাদের চরিত্রহীনতা। এই ঘরে ঘরে ফ্যাসাদ, জোর যার মুল্লুক তার, এই প্রবাদ আমাদের দেশের বাস্তবতা হয়ে গেছে। যখন যার জোর থাকে সে অন্যের উপরে জুলুম চালায়, ঘরে বাইরে সব জায়গায়। যে ক্ষমতাওয়ালার নিপীড়নের শিকার অন্যেরা। তো এই চরিত্রহীনতা এটা আমাদের মধ্যে থাকার কথা নয়, আমাদের এটা ছাড়তে হবে। সৎ চরিত্রের চর্চা আমাদের করতে হবে। এটা আমাদের দুনিয়ার জীবনকে সুন্দর করার জন্য, আমাদের জাতিগত উন্নতি, বরং বলবো আমাদের জাতিসত্তার সুরক্ষার জন্য, আর আখিরাতের মুক্তির জন্য তো বটেই।
যে আমরা ভালো ভালো কথা বলছি, ভালো ভালো কথা লিখছি, লেবাস সুরাত দেখলে বড় সাধু সৎ বলে মনে হয়, কিন্তু ব্যক্তি জীবনে যদি আমরা আখলাক চরিত্রের চর্চা করতে না পারি, তবে আখেরাতে যখন আমার হিসাব নিকাশ নেওয়া হবে, তখন কি পরিণতির শিকার সম্মুখীন আমাকে হতে হবে, এটা ভাবা দরকার। যে দাড়িপাল্লায় সবচেয়ে বেশি ওজন হবে আখলাক চরিত্রের, সেইখানে একদিকে যদি থাকে আমার এই দাওয়াতি কার্যক্রম, মানুষকে দাওয়াত দিচ্ছি, ওয়াজ নসিহত করছি, বই পুস্তক লিখছি, আর অন্য দিক থেকে থাকে, অন্য পাল্লায় থাকে আমার অসাধুতা, আমার মিথ্যাচার, আমার জুলুম অবিচার, তো তখন তো বাস্তবে দেখা যাবে এই যে আমার ওই জুলুম নিপূরণের কারণে, আমার অসাধুতার কারণে আমার এই ওয়াজ নসিহত এইসব কোনো হিসাবে আসবে না। এত এক হাদিসে বলা হয়েছে, আতাদরুনা মানিল মিসকিন, তোমরা কি জানো মিসকিনকে? সাহাবায়ে কেরাম বললেন, তো জুলুম মিসকিন তো সেই যে মাল্লা দিরহাম আল্লাহু ওয়ালা দিনার ওয়ালা মাতা, ইয়া রাসূলুল্লাহ, মিসকিন তো সেই যার দিরহাম নাই, দিনার নেই, টাকা পয়সা সম্পদ নাই। তো বললেন না, মিসকিন তারা নয়, বরং মিসকিন হলো মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া যাকাতিন ওয়া সাদাকাতিন ইত্যাদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অনেক ইবাদত বন্দেগী নিয়ে হাজির হবে, কিন্তু পাশাপাশি ওয়ায়াতি কদ শাতামা হাদা অজরাবা হাদা আকালা মাল হাদা, যে সে অমুককে চড় দিয়েছে, অমুককে গালি দিয়েছে, অন্যভাবে অমুককে মাল গ্রাস করেছে, এই সবই তো অসাধুতা, এ সবই তো অসৎ চরিত্র। তো দেখা যাবে যেভাবে যার উপরে জুলুম করেছে ওই সবগুলি তার ইবাদত বন্দিগি দ্বারা মেটানো হবে। আর এক সময় দেখা যাবে ইবাদত বন্দিগি সব শেষ, কিন্তু ওই জুলুম নিপীড়নের পাওনা এখনো মেটানো শেষ হয় নাই। তখন ওদের গুণাগুলির উপরে চাপিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আখিরাতে যদি বাঁচতে হয় তো অবশ্যই ভালো ভালো চরিত্র অর্জন করতে হবে, অসৎ চরিত্র থেকে নিজেকে মুক্ত করতে হবে। আর এটা যদি করতে পারি তাহলে দুনিয়া দুইটা ফায়দা হবে। এক ফায়দা হবে এই যে আমি আমার পার্থিব জীবনে সুখ শান্তি পাবো, আমার প্রতি কেউ জুলুম করবে না, আমি অন্যের শ্রদ্ধা ভালোবাসা পাবো, ফলে আমার জীবন স্বস্তিপূর্ণ হবে, নির্ঝঞ্ঝাট হবে। তাহলে ব্যক্তিগত জীবনে আমি ভালো থাকবো। আর দ্বিতীয় ফায়দা হবে এই যে আমি তো চাই দুনিয়ার সব মানুষ মুসলিম হয়ে যাক, ঈমান আনুক। তো আমার এই চাওয়াটাও তখন বাস্তবে প্রতিফলন হবে, সহজ হবে। আমার এই চাওয়ার বাস্তবায়ন সহজ হয়ে যাবে। যে আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলিম যদি উত্তম চরিত্রের অধিকারী হয়ে যাই, তবে আমাদের এই উত্তম চরিত্র মানুষকে ইসলামের প্রতি আকৃষ্ট করবে। এই অবস্থায় আমি যদি মানুষকে ইসলামের দিকে, দিনের দিকে ডাকি, সহজেই তারা সাড়া দেবে। তাহলে দুনিয়াব্যাপী ইসলাম প্রচারে আমার সৎ চরিত্র ভূমিকা রাখবে। তো আমার ব্যক্তি নিজের চরিত্র ভালো নয়, নিঃসন্দেহে নানা রকম বদাখলাকি আমার ভিতরে আছে, নিঃসন্দেহে আছে। বাকি আমি মনে করি যে আমার সহ আমাদের সকলেরই ব্যক্তি জীবন গড়া দরকার। অসৎ চরিত্র দূর করে ভালো ভালো চরিত্র নিজের মধ্যে নিয়ে আসা দরকার। এই সামাজিক পারিবারিক অশান্তি বিশৃঙ্খলা আমাদেরকে বড় পীড়া দেয়। যে মানুষ যে বিশেষ করে যুব শ্রেণী ইসলাম বিমুখ হচ্ছে, এমনকি কেউ কেউ নাস্তিক হয়ে যাচ্ছে,
তো এর বড় একটা কারণ আমি মনে করি আমাদের এই উত্তম চরিত্রের অভাব। আমরা যদি আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভালো ভালো চরিত্র শিক্ষা দিয়েছিলেন তার চর্চা করতে পারি, তাহলে এর অনেক বেশি রোকথাম হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সাহায্য করুন, কবুল করুন।